জি হাসান ভাই, আমার এই প্রশ্ন করতে পারেন আপনি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আসাদ ভাই, আপনি তো একজন ভদ্র মানুষ, তো আপনার কথাবার্তা মার্জিত থাকবে, এটাই স্বাভাবিক। আপনি ওই মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরুদ ডাকাত বলতেছেন, এটা আপনি বলতেই পারেন, আপনার দৃষ্টিতে হ্যাঁ হতে পারে। তো এটা আমি মানে এটা তো আপনার কিছু মুসলিম তো তাকে অন্ধের মতো বিশ্বাস করে, ওটা সঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু এই বিশ্বাসের কারণে আপনি যখন কথা বলতেছেন তাদেরকে ওটু আপনি কষ্ট দিতেছেন। জি। তো এই কষ্ট না দিয়েও তো আপনি সরাসরি মানে ওই ব্যক্তির নাম হিসাবে বলতে পারেন, বা কোনো ব্যক্তিরে কটু কইরা তো তাকে বলাটা, এটা তো হুম। আপনার মানে আমি 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 সাধারণ বুঝছি আপনার মরালিটি হলো প্রশ্নটা। না। সেদিন থেকে আমি এই কথাগুলো বলবো না, যখন অন্ততপক্ষে 10% মুসলমান, আমি দেখেন উদারপন্থী যারা মুসলমান, সত্যি কথা তাদের আঘাত করার জন্য আমি এই কথাটা বলি না। এটা হচ্ছে আমার দিক থেকে। মানে আমার যদি উদ্দেশ্য না থাকে ভাই আপনাকে অপমান করা, তাহলে এরপর যদি আপনি অপমানিত হন, সেক্ষেত্রে আমি আসলে কি বলবো, আমি অনুতপ্ত। মানে এই এছাড়া আর কি বলতে পারি যে ভাই আমি আপনার জন্য সরি, আমি আপনার এটা বলতে চাই নাই। এইবার হচ্ছে যখন দেখবো মোট জনসংখ্যার বাংলাদেশের বলা হয় 18 কোটি মানুষ, তার মধ্যে ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষদের বাদ দিলে 16 কোটি মুসলমান আছেন। তাদের মধ্যে যদি 10%, মানে 1 কোটি, মনে করেন 60 হুম। লাখের মতো, ধরেন 1 কোটি মানুষও যদি এই অন্যায়গুলো, যেগুলো চোখের সামনে মানে বিনা বিতর্কে অন্যায়, সেটার প্রতিবাদ করেন, তাহলে আমি আর এই কথাটা বলবো না। কি প্রতিবাদ? এই যে ধানমন্ডি 32 নম্বর নিয়ে আমি মরুর ডাকাত বলছি না, দেখেন ওইখানে একটা খড়, একটা জাতি, মানে একটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, মুক্তিযুদ্ধের আর্কাইভ, সেইখানে যে এই নামাজটা পড়লো, আপনি একজন রে বাংলাদেশে দেখান তো একজন মুসলমান এটার বিরোধিতা করছেন যে না তোমরা ঘর ভাঙ্গো, রাজনৈতিক যাই করো, ওইখানে আমার ইসলামটা এনো না, এই কথাটা কেউ বলছেন? তাহলে কি বাংলাদেশে কোনো উদারপন্থী মুসলমান নাই? গোবিন্দ প্রামাণিক আইসা যখন সে ইসলামের প্রশংসা করে, বাংলাদেশে কোনো মুসলমান আইসা বলছে যে গোবিন্দ দা তাহলে আপনি ইসলাম গ্রহণ করেন না কেন? পিনাকি সে বিয়ে করছে মুসলমান, দেখেন আমার আমার পয়েন্টগুলো দেখবেন, সে বিয়ে করছে মুসলমান, এবং জি আচ্ছা। সে নিজে মুসলমান হয় নাই, তার সন্তান জন্ম দিছে। এমন ইসলামের ভাষায় তার সন্তান তো জারজ হয়ে যায়, কারণ সে তো, তার বউ তো মুসলমান, সে হিন্দু। সে আজ পর্যন্ত বলছে যে আমি ইসলাম গ্রহণ করছি, সে কিন্তু বহু জায়গায় বলছে আমি নিধার্মিক, সে নাস্তিক। তো তুই নাস্তিক সালাম দেস কেন? নাস্তিক সালামটা কার উদ্দেশ্যে দেশ? আমি যে আপনার সালাম দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমি আপনার রহমত আর বরকতের জন্য কার কাছে দোয়া করতেছি? আমি তো বিশ্বাস করি না। তাহলে এটা নাফরমানি, এটা হচ্ছে যে এটা হচ্ছে মুনাফিকি। কেউ বলছে পিনাকিরে যে আপনি ইসলাম গ্রহণ করেন? আপনি ইসলাম গ্রহণ না করে ইসলাম ধর্ম ব্যবসা করেন না? এই যে একটু আগে আমি ইলিয়াসের একটা ভিডিও দেখিলাম যে আল্লাহকেও মানে আর বিশ্বাস করা ঠিক, এই দেখেন যে কি বলছে, দেখেন তো কিছু যুক্তি। মাসুদ ভাই, আপনার যে কথাটা বলছেন পিনাকি দা সম্পর্কে, জি আমি এটা আপনার এগ্রি করি, কিন্তু এই বিষয়টা তো আমি আমি নিজেও জানি না যে সে আপনার অমুসলিম হইয়া, আমি জানি সে অমুসলিম, তো তার তো নামেই কয় হ্যাঁ, অমুসলিম, কিন্তু অমুসলিম হইয়া হিন্দু হইয়া আরেকটা মুসলিম রে বিয়ে করছে, আবার সে জানেন না, ধর্মান্তরিত জানেন না, হয় নাই নিজে। তার তার আমি আপনার দায়িত্ব নিয়ে বলি, তার বউয়ের নামটা বললাম না, ছবিও দেখাইলাম না, কারণ আমি, তার বউয়ের তো কোনো দোষ নাই, সন্তানের কোনো দোষ নাই। তারা পিনাকি ফাতরামি করতেছে, তার বউ করছে কোনোদিন, কিন্তু তার বউ মুসলিম, তার বউকে মুসলিম থাকা অবস্থায় বিয়ে করছেন, তার বউ হিন্দু হন নাই এখন পর্যন্ত। এখন এটা গেল, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি। আর এটা ইলিয়াস বলতেছি কি, দেখেন আপনার আল্লাহকে অন্ধের মতো সাথে এটা বিশ্বাস আঘাত করা হয় ঠিক কিনা না। দেখেন। কিছু আল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না, ইলিয়াস বলছে। বাংলাদেশের কোন মুসলমান ইলিয়াসের বিরুদ্ধে দাবি করছে? আচ্ছা, এই কথাটা যদি একজন হিন্দু ব্যক্তি বলতো আল্লাহরে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, তাহলে কি সেই হিন্দুর বাড়িঘর থাকতো ভাই? দেখেন তো, এই যে সার্কাস দেখি, যে বান্দর নাচ দেখেন আপনি। আচ্ছা, এই ধরনের ওয়াজ মাহফিলে যে মিথ্যা কথা বলা হয়, যে এই যে তারেক মনোয়ার যে চাপাবাজি করে, ভাই 10% বাদ দেন ভাই, একজন মানুষ এসে তার ওয়াজ বলছে যে তুমি তো একটা মিথ্যুক, তুমি একটা ভণ্ড, তুমি এসে ওয়াজ মাহফিল করো কেন? ভাই তাহলে আপনি বলেন বাংলাদেশে উদারপন্থী মুসলমান কারা? তারা তাদের কেন গায়ে লাগে? আমি বললে গায়ে লাগে, আর এরা করলে গায়ে লাগে না ভাই। আমি তো কারোর ক্ষতি করতেছি না, আমি বলতেছি কারণ কি, এটা বিরক্ত হয়ে বলতেছি যে আপনারা বলেন ইমান আছে, আপনাদের কোনো ইমানই নাই। আপনারা বলেন নবীরে ভালোবাসেন, আসলে আমরা মানে মুসলমানরা দ্বিচারী। তারা ইলিয়াসের বেলায় বলে আরাম, পিনাকির বেলায় বলে আরাম,
এই রকেট হুজুর যে তারেক মনোয়ারের বেলায় বলে আরাম, সাইদির বেলায় বলে আরাম, যত ইসলামের নামে আকাম কুকাম যারা করে তাদের ব্যাপারে কোনো প্রতিবাদ করে না। যদি তারা প্রতিবাদ করতো আমি বলতাম যে না, তারা মজলুম, তাদের আঘাত করা যাবে না, কারণ তারা সর্বক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করে। আমি কি বলতে আসি তা সেটা নিয়ে আইসা, আমি তো ভাই কারো বাড়ি ভাঙি নাই, আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমি তো ভাই আপনাদের সাথে প্রতারণা করি নাই, আমি তো আইসা পারতাম না নাস্তিক পরিচয় না দিয়ে মুসলমান পরিচয় দিয়ে আমি এগুলো বিভিন্ন সমালোচনা করতে, কোর বিষয় সমালোচনা করতাম না, প্যাচ লাগাই দিতাম, পিনাকির মতো মারামারি লাগাই দিতাম। ভাই ইনফ্লুয়েন্স তো কিছু তো করতে পারি, নইলে এত মানুষ ফলো করে কেন? এই যে এই মুহূর্তে আমাদের রাত্রিবেলা 3,500-4,000 মানুষ ফেসবুক ইউটিউবে দেখতেছে, ভাই কিছু না কিছু তো ইনফ্লুয়েন্স করতে পারি, তাই না? আমি পিনাকির চেয়ে বেশি ব্যাচ লাগাইতে পারি, আমি যদি চাই তাদের চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি আমি সৎ, আমি মারা যাওয়ার পরে মানুষ আমায় নাস্তিক হিসাবে ঘৃণা করুক, কিন্তু অসততার জন্য বলতে না পারে যে এর কাছ থেকে আমি 10টা টাকা নিছি ই করে, এগুলো যেন বলতে না পারে। ভাই আমার উদ্দেশ্য আসাদ ভাই, পরকাল সম্পর্কে আপনার লাইভে একটা পোস্ট করেছিল, ওই লাইভটা আমি শুনছিলাম। তো আপনি বলছিলেন যে না, যদি আমি সৎ থাকি হয়তো বা আল্লাহ তাআলার কাছে আমি এটা বলতে পারবো যে না, যদি আমি থেকে থাকেন, সৎ যদি থেকে ছিলাম, থাকেন, আমি আমার ইয়েস, অবস্থান যদি থেকে থাকেন, যদি আল্লাহ কেন? তো এই কথাটা আমার কাছে, হ্যাঁ, এই কথাটা আমার কাছে ভালো লাগছে। তো আপনি তো আপনার অবস্থান থেকে সৎ, তো আপনি কেন আপনার মুখটা খারাপ করবেন, বা আপনি পরিস্থিতি কেন ভাই, আরেকজনকে দেখেন ক্রিটিসাইজ ভাই, করবেন? আমি তো রক্তে মাংসের মানুষ আপনার মতোই, আমি তো আর বলি না যে আমি নবী, হ্যাঁ, আমারও মন মেজাজ আছে, খারাপ লাগে। আর মুখ দিয়ে কাউরের কিছু বললে মনে রাখেন ভাই, মুখ দিয়া যদি আপনি কোনো কাউরে উস্কায় না দেন, লেলায় না দেন, কারোর বাড়ি ঘরে আগুন দিতে না বলেন, ধরেন আপনি কারোর একটা গালি দিলেন, হ্যাঁ, শুয়োরের বাচ্চাই ধরেন বললেন, তাহলে তো সে তো আর শুয়োরের বাচ্চা হয়ে যাইতেছে না, হ্যাঁ, কারোর কটু কথাই বললেন, হ্যাঁ, কিন্তু সাধারণত মা বোন এগুলো তুলে গালাগালি না করা ভালো। কাউকে তার আইডেন্টিটি নিয়ে, ধরেন একজন মানুষের চোখ একটা অন্ধ, তো আপনি তার চোখ নিয়ে খোটা দিলেন, না কেউ না কালো, হ্যাঁ, তারে বললেন এই তুই আসাদ ভাই, কাল্লা, এইগুলো না বইলা যদি ধরেন অনেক সময় রেগে টেগে, ভাই আমার সত্যি উদ্দেশ্য নাই। আর ওই যে কথাটা বলছি, যদি ঈশ্বর কেউ থাকেন, ধরেন আল্লাহ না, ধরেন ভগবান আছে বা কেউ আছে, আমি সত্যি এটা আমি তো কোনোদিন অপরাধ করি নাই। আমারে অনেকে বলে এ ইহুদি নাসারার টাকা, আমি তো জানি ভাই আমার পৃথিবীতে, এই পৃথিবীর কেউ 10টা টাকা দিয়ে বলতে পারে না যে তোমার এই 10টা টাকা দিলাম, 10 টাকা মাত্র, হ্যাঁ, 1000 টাকা লাখ টাকা তো দূরের কথা, যে তুমি একটু ইসলামের একটু বদনাম করো তো, বা একটু হিন্দুদের বদনাম করো তো। আমি জানি এই কথা জীবনে কেউ বলতে পারবে না, কারণ এই অনলাইনে ভাই আমার শত্রুর অভাব নাই। তো আমি যদি এরকম কিছু করতাম বা এরকম, তাহলে কেউ না কেউ এসে বলতো যে এ আসাদ তো আমার কাছ থেকে টাকা নিছিল, বা আসাদ তো আমার বোনের অন্য ধরে টান দিছে, বা এ তো ওই জায়গা থেকে এখান থেকে চুরি করে পালাইয়ে চলে গেছে, আমার এই মুরগি নিয়ে গেছে। এত মানুষ আমারে গালাগালি করে, আমার মা বোন তুলে গালাগালি করে, কেউ এই অভিযোগ করছে? আপনার যে যে বিষয়টা আপনি বলতেছেন, হ্যাঁ আমি এগ্রি, কিন্তু মানে আরো একটা জিনিস বলে ধরেন, রাখি ভাই, আমি হ্যাঁ, দুঃখিত, নবী করিম নিজের ঢোলটা সাল্লাল্লাহু আরেকটু বলে রাখি, এটা আপনাদের, ঢোল না, এটা আমার ব্যক্তিত্ব। এই যে পিনাকির নিউড দেখাইলাম যে সে মানুষের সাথে লুচ্চামি করে, সে তার এই এই কাজে লাগায়, সে বাইসেক্সুয়াল, আমার কোনো সমস্যা নেই, সে তার এই পরিচিতি কাজে লাগে বিভিন্ন জায়গায় লুলামি করছে, অনেকে প্রকাশ করছে, অনেকে করে নাই। এই একই কাজ কিন্তু ডিবি হারুনের ব্যাপারে অভিযোগ আছে, মামুনুলের ব্যাপারে দেখছেন কিভাবে ধরা খাইছে। আমি এই লাইভে বইলা রাখি, বা অনেকে জানেন, আমি আমার এই অনেকে বলে নাস্তিকরা শুধু সঙ্গমটাই বিশ্বাস করে, তাদের জন্য তারা ফ্রি সেক্সে বিশ্বাস করে, মানে ফ্রি সেক্স মানে বোঝায় কি, যে যার তার সাথে শুয়ে পড়ে। আমি আমার আমার ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার জীবনে খুব কম মানুষের সাথে সম্পর্ক জড়িয়েছে, খুবই সামান্য, সেটা খুব লিমিটেড, এবং তাদের সাথে একটা সুন্দরভাবে এন্ডিং যাদের সাথে হয়েছে সেইভাবে। কিন্তু আমার এই পরিচিতি কাজে লাগিয়ে আমি কারোর সাথে কোনো নারী বলতে পারবো না, এমনকি সে নাস্তিক হলে বলতে পারবে না, তার সাথে আমি লুলামি করছি। ইনবক্সে যে কেমন আছেন, আপনি কি পরে আছেন, একটু ছবি দেন তো, বা একটা ভিডিও কলে আসেন তো, এই কথা কেউ বলতে পারবে না। বরং আমারা যখন কেউ আইসা অনাধিকার চর্চা করে, প্রেমের প্রস্তাব দেয়, আমি বিরক্ত হয়ে তাদের ব্লক করে দেয়, কারণ সে ওই মাত্রা লাইন, যে আমার সাথে তার পরিচয় নেই, কিছু নাই, এসে বললে ভাই আপনার সাথে প্রেম করতে চাই, আমি কি তার অ্যাক্সেস দিছি নাকি, বা আমি কি ফাতরামি করার জন্য বসছি নাকি, এই কারণে অনেকের উপরে বিরক্ত হয়েছে। কিন্তু ওই যে প্রকাশ্যে বলতে পারে, কারণ আমি জানি আমি এটা জীবনে কারোর সাথে করি নাই। কেউ কি বলতে পারবে যে এই দেখো এই আসাদ নূর এটা আমার করছে, হ্যাঁ, সে ছবি বানাইতে পারে, সেটা বানাইলে বানানো জিনিস আর অরিজিনাল জিনিস বোঝাও যায়। এইটা আমার জায়গা থেকে আমার পরিষ্কার অবস্থান। যদি আমার কোনো আচরণে, এই যে মরুর ডাকাত বলেন, অনেক কিছুতে আপনি কষ্ট পান, আমি আপনার সাথে এই যে কথা বলছি, আমি বুঝতে পারি আপনি কেমন মুসলমান, আপনি উদার, আমি আপনার কাছে সরি ভাই, হাত জোর করে মাপ চাই, আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলি নাই। একইভাবে সকল উদার মুসলমানদের কাছে একটা, না না না, আমি
ওটা আসতেছে যেরকম হ্যাঁ দেখা গেল যে হ্যাঁ এখানে আপনি এটা বলতেছেন, দেখা গেল যে এখানে আমিও লাইভে ঢুইকা শুরুতে তো আর তাৎক্ষণিকভাবে জয়েন হচ্ছি না, আপনাদের কথাগুলো শুনতেছিলাম, দেখলাম যে না, আপনাদেরকে অনেকে গাইলেইতেছে। তো এই গালাগালিতে তো কোনো সমাধান হচ্ছে না। ধরেন আমি ভুল বুঝতেছি বা আপনি ভুল বুঝতেছেন, বা আমি সঠিক আছে আপনি ভুল আছেন, আমি ভুল আছে আপনি সঠিক আছেন, দুইটার একটা মানে 2 আর 2 4 হবে, 2 আর 2 6 হবে না। তো হয় আপনি সঠিক আমি ভুল, নইলে আমি সঠিক আপনি ভুল। তো এখানে তো আমি ভুল বুইঝা বা আমার যুক্তি হয়তো বা বিবেকটাকে কনভার্ট করা, ডাইভার্ট করে আমি ভুল বুঝতেছি। তো এই ভুল বুঝার জন্য তো আপনি আমাকে দূরে সরাই দিতে পারেন না। তো গালি দিলে দেখা যায় যে হ্যাঁ, আমাদের হ্যাঁ, যারা আপনার নবীকে বিশ্বাস করে তারা তাকে অনেক ঊর্ধ্বে মনে করে। আর ঊর্ধ্বে মনে করা বলতে কোরআন সুন্নাহয় শিখাইছে যে হ্যাঁ, আমাদের কাছে আমাদের পিতা-মাতা এদের থেকে যদি আমাদের নবী আমাদের কাছে প্রিয় না হয় তাহলে আমরা মুমিন হতে পারবো না। তো মুমিন হওয়ার জন্য আমাদেরকে শর্তটাই আরোপ করা হয়েছে এমন। তো দেখা যায় যে হ্যাঁ, ওই লোকগুলা আইসা আপনারেও গালি দিতেছে। তো আমি পছন্দ করি না যে আপনারেও গালি দেন, আপনিও তাদেরকে গালি দেন। গালিতে তো আর কোনো কিছু সমাধান হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে কিছুদিন আগে লাইভে দেখলাম যে কোরআন পোড়াইতেছে। তো এটাও আমি পছন্দ করি না। এটা আমি মুসলিম হিসাবে না, অমুসলিম থাকলেও আমি পছন্দ করতাম না। কেন লেগা? কারণ কোরআন পুরাইলে যাদের হৃদয়ে কোরআন আছে তা এটা তো আমি পুরাইতে পারতেছি না, কিন্তু আমি যদি যুক্তি বুদ্ধি দ্বারা বুঝাইতে পারি যে হ্যাঁ তুমি যখন কোরআন পুরাইতে মানে কোরআনে মানতেছ, এটা এই যুক্তিতে এই বিষয়টা তোমার ফেক, তো ঠিক আছে, সে হৃদয় থেকে মুছে হালাইলো। আমি কোরআন পুরাইলে তো আমি আরো তাদেরকে মানে জি, অগ্নিস্ফুলিঙ্গ আমি হিসাবে বুঝছি আমি প্রজ্বলিত আপনার সাথে করলাম। একমত। আপনি যে যে বার্তাটা দিতে চাইতেছেন সেটা সুন্দর। এখন আমি আমাকে আমার আত্মপক্ষ সমর্থন করি। হ্যাঁ, আমি কিছু পোস্ট আমি বের করি, একটু পুরনো ইয়েতে যাই। দেখেন মানে আমি কেন এটা করি। আপনার মনে আছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়ানোর ইভেন্ট করছিল, যে তার বই পড়াই ফেলবে। আমি তখন কোরআন ছিঁড়ে ফেলছিলাম, আমি বলছিলাম কোরআন পড়াবো যদি এই বইটা পড়া মোহাম্মদ জাফর ইকবালের বই পড়ানো হয় শেখ হাসিনা পতনের আগে আগে এটা। আচ্ছা, এই ফাতরামিগুলো যারা করে তাদের আমি থামাইতে সফল হয়েছি এই 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 থ্রেডটা করে, এই যে মরুর ডাকাত বলি। কারণ হচ্ছে যে তুমি অন্যের ধর্ম নিয়ে যখন গালাগালি করো, এটা তো হিন্দু মানুষের পক্ষে এটা করা সম্ভব না। দেখেন ইলিয়াস এখানে লিখছে কি, দেখেন দেখেন আপনি যে অনুভূতির কথা বলেন, এইখানে সে লিখছে শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তীর বাড়ির নিচে প্রায় ৩০০ বছর আগের শিবলিঙ্গ পাওয়া। এই দেখেন, সে কিন্তু এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দু ধর্মের মানুষদেরকে অপমান করেছে, করছে কিনা দেখেন আপনি, নিশ্চয়ই এটা আপনার সন্দেহ নাই। সে এই আঘাতটা দিছে, দেখেন অন্য একটা জায়গার ফেক একটা ছবি নিয়ে এটা করছে। এখন দেখেন আমি তারপরে এইটা এটা মানে এটা স্যাটায়ার করে দেখেন এখানে যে পিনাকির এখানে বসাইছে যে শার্লি হেবডোতে ছাপা হওয়া মোহাম্মদের ১৪০০ বছর আগের ছবি। দেখেন এইটা কেন এই উগ্রপন্থী মুসলমানদের জন্য এটা করতে হয়। সে যখন আঘাত করে তারও এটা মানে বোঝা উচিত যে যেমন ছ্যাঁচটা, যে তারও ধর্মে এই এই উগ্ররা কিন্তু অন্য ধর্মকে সম্মান করে না। যখন তার ধর্মকে আঘাত দেওয়া হয় তখন তার হুঁশ আসে। কিছু মানুষ আছে দেখবেন যে ভাই আপনি সারাক্ষণ বুঝিয়ে বলবেন শুনবে না, যে কানের নিচে একটা দেবেন তখন বলবে এই ভাই আপনি ঠিক বলছেন। আরেকটা উদাহরণ দেই, আহ এই যে দেখেন প্রিসিলা নামের একটা মেয়ে আছে, সে একজন নারী, চিন্তা করেন সে তাকে প্রায় 5.5 মিলিয়ন মানুষ ফলো করে। সে শাওনের গ্রেপ্তার নিয়া, হ্যাঁ সে ইয়ে কইরা দেখেন কি লিখছে, ব্যাপার না মেয়ের জামাই আইন উপদেষ্টা, মানে শাওনের মেয়ের জামাই আইন উপদেষ্টা, যে বসে বিয়ে হওয়ার কথা না সেই বসে স্বামী হারা এতিম। দেখেন হুমায়ুন আহমেদ মারা গেছে, হুমায়ুন আহমেদ তাকে কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে করছে। এই মেয়েটা বলতেছে যে বয়সে বিয়ে হওয়ার কথা না। দেখেন অন্যের বউ নিয়ে সে টিটকারি করে। আমি ওখানে যে একটা কমেন্ট করছিলাম, দেখেন মোহাম্মদের বউ আয়েশার বিয়েটা ঠিক বয়সে হয়েছিল তো। হ্যাঁ, দেখেন তো আমি কমেন্টটা কেন করছি, আমার তো দরকার ছিল না। এই যে অন্য নারীকে একজন নারী হইয়া অপমান অপদস্থ করে, এই কমেন্ট করার পরে সে তো আমার কি লিখছে যে কি জন্য ভাই আপনার তো খুব ফ্যান ট্যান কি বইলা সব ধর্ম নিয়ে, মানে সে তখন লাইন আসছে। এখানে একটা রিপ্লাই দিছিল হোয়াট এভার শি হ্যাভ ডান, এই যে কি জন্য ভাই আমি তো খুশি এই সেই এই করছে, মানে ভীষণ এই সেই ব্লা ব্লা। সে লাইনে তখন আসছে যখন তারে যে আসাদ ভাই, আরেকটা উদাহরণ, শেষ আপনার উদাহরণ দেখেন, শেষ আপনার উদাহরণ আপনি আমার এইটা দিয়ে আমারে বুঝেন। আপনি যদি এইটারে বাস্তবায়ন করতে পারেন আমি কিন্তু আপনার এই কথা মেনে নেবো। দেখেন পিনাকি 1 ঘন্টা আগে একটা পোস্ট দিছে, আজ রাতে সীমান্ত অভিমুখে লং মার্চ ও চাপাই নবাবগঞ্জের জিয়াফতে রওনা হচ্ছে আমরা। মানে সে বুঝাচ্ছে সে নিজেও যাচ্ছে, অথচ সে রয়েছে ফ্রান্সে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাচ্ছে কি, তারা গরু নিয়ে যাচ্ছে জিয়াফতে গরু জবাই দেবে। কেন?
দেখেন সীমান্তে কি হিন্দুরা যেহেতু গরু খায় না, তারা সম্মান কইরা, মুসলমানরা গরু খায় না ঘৃণা, শুয়োর খায় না ঘৃণা কইরা। এবং ইসলামে কিন্তু গরু খাইতে হবে এমন কোনো নির্দেশনা নাই। এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বর্ডারের কাছে একটা ধর্মের মানুষ তারা গরু খায় না, তাদেরকে উস্কানি দেওয়া। এখন যদি কেউ মুসলমানদের মসজিদে যে শুয়োরের মাংস ফালাইয়া দেয়, ভারতে যদি এটা কাজটা করে, আপনি বলেন দাঙ্গা লাগবে কিনা? আর এই দাঙ্গার জন্য দাঙ্গাবাজরা দায়ী কিনা? এখন যদি আমি বলি যে তোরা যদি যে ওইখানে গরুর জবাই দেশ, তাহলে আমি কোরআন পড়াবো, এটাকে আমার ভুল হবে কিনা আপনি বলেন? আপনি এদের থামাবেন কি দিয়া? এদের আপনি থামাবেন? যে আপনি তো উদারপন্থী মুসলমান, আপনি কি এই গরুবাজদের থামাবেন? না, এটা থামানো উচিত, কারণ এটাতে তো সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রাষ্ট্র দেশ আপনার দাঙ্গা মানে হাঙ্গামায় জড়াবে। এটা তো বন্ধ করা উচিত। কিন্তু আমার কথা হলো আপনার, আমি তো কুকুর আমার পায়ে কামড়ালে আমি তো তাকে কামড়াইতে যাইতে পারি না। হুম। তো বিষয়টা হচ্ছে একটা তার থেকে উত্তম প্রসেস আমাকে বোঝাইতে হবে। তার মতো করে যদি আমি বোঝাই, তাহলে তো তার সাথে আমার পার্থক্য রইলো না। আমি তো আমার অবস্থান থেকে আমার তো বিদ্যা বুদ্ধি আছে। এ না আমি হয় একটু উদাহরণটা ঠিক করে মেন্টাল। দেই ভাই। কুকুর কারোর অকারণে কামড়ায় না। কুকুরের সাথে উদাহরণ দেয় না, কুকুরটা ভিন্ন। যে আপনি বলতে পারেন যে সন্ত্রাসী সে বোমা মারছে, হ্যাঁ, আমি উদাহরণটা যে কাসাব বোম্বাই অ্যাটাক করছে, ওসামা বিন লাদেন টুইন টাওয়ারে হামলা করছে, আমি তো তার জবাব হিসাবে তার টুইন টাওয়ারে হামলা করবো না, আমি করবো না, এটা একমত। আমি ওই আচরণটা করবো না, কিন্তু আমি যে কাজটা করবো ওইতে আবার কারোর ক্ষতি হবে না। সে শুধু মনের ভেতরে কষ্ট পাবে। এখন এই মনের ভেতরে যারা কষ্ট পায়, তারা যদি এদের থামাই দেয়, আমার তো এই কাজটা করতে হয় না। বলেন ভাই, এটা করতে হয়? আমি তো করতে চাই না, সত্যি আমি চাই না। আমার এই কারোর আঘাত দেওয়া আমার দরকারই নেই ভাই। আজকে আজকে ভাই দেখেন শনিবার, দেখেন ভাই আপনি একটু বুঝছেন, আজকে শনিবার, আমি থাকি আমেরিকায়, গতকালকে ছিল শুক্রবার, হ্যাঁ, এবং এই শুক্রবার রাতে, এগুলো আসলে শুক্র শনি এগুলো হচ্ছে পার্টি নাইট, হ্যাঁ, এই রাতে সারা রাত মানুষ নাচে গায় মদ খায়, ব্যক্তিগত জীবন পার করে, এবং সকালে হ্যাংওভার থাকে। এখন আমার এখানে খুব ভোর, আমি এই লাইভ করি কেন? আমার এই নিজের খাইয়া বনের মহিষ তাড়ানোর কোনো ইচ্ছা নাই ভাই। যদি আপনারা দায়িত্ব নেন বাংলাদেশে উগ্রপন্থীদের থামানোর, আমি আমি এই ঝামেলাই যাব না ভাই। এই কারোরে এত ভালোই লাগে না আমার, তাই না, এগুলো করতে? আপনার মনে হয় যে আমি 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 যে বকাঝকা করি আমার ভালো লাগে? আপনার মনে হয়? না, পিনাকি দা যে বিষয়গুলো আপনার, এর সম্বন্ধে আমার খুব একটা বেশি রিসার্চ নাই। তবে যে আপনি যে কথাগুলো বলতেছেন বা যে যুক্তি প্রমাণ তুলে ধরলেন, যে প্রমাণ স্বরূপ কথা বললেন, ধর্মান্তরিত, এত আপনার তাহলে ধর্ম হাইড করে মানে মুনাফিকি করে মানুষের সাথে আপনার ধোঁকা দিতেছে। যদি সে তার এক্স্যাক্টলি অবস্থানটা মানে প্রকাশ করতো, তাহলে হয়তো বা দেখা যেত যে না, তার বিরুদ্ধে অনেক লোক দাঁড়াই যেত। কিন্তু সে তো অবস্থান ভেদে তার মানে আচরণ পরিবর্তন করে। সে তো ভণ্ড, ওই কারণে ভণ্ডদের জনপ্রিয়তা বা দেশে কি বলবেন বলেন তো? তো এটা তো আমরা অনেকে জানি না, বিদায় আমরা মানে আমাদের আপনার আবেগ বেশি এলেম কম। ঠিক আছে, বাংলাদেশের মানুষের আবেগ বেশি এলেম কম। আমি যতটুকু বুঝি, বা আমি নিজেও এটা আমার জন্য করি যে হ্যাঁ, আমার আরো রিসার্চ করা বা পড়াশোনা করা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে না, একটা আবেগী কথা বললে মানুষ হুমড়ি খেয়ে পড়ে আর কি। তো দুই একজন পড়ছে, এটা যাচাই বাছাই করে না সত্য না মিথ্যা, এটা আসলেও মানে উচিত না অনুচিত, বা 10 জনের ক্ষতি মানে উপকার করতে যায় ক্ষতি করতেছে, এটা তারা বুঝে না। আমাদের বাংলাদেশে মুমিনদের মধ্যে সেভ আওয়ার সিস্টার্স নামের অনেক গ্রুপ আছে, হ্যাঁ। যদি কেউ ভালোবাসা কোনো হিন্দুকে বিয়ে করেন, হিন্দু নারীকে, এটা নিয়ে অনেক উগ্রতা দেখায়, বুঝছেন? এই পিনাকি ভট্টাচার্য নিজে, শাহনাজ যে খুশি আছে, হ্যাঁ, শাহনাজ খুশি, এবং তার বরের নাম হচ্ছে বৃন্দাবন দাস, খুব ভালো নাট্য অভিনেতা, তাই না? তাদের নিয়ে সে গালাগালি করছে। দেখেন এই ডিবি হারুনের একটা উলঙ্গ ছবি বেরিয়েছিল না, সেটা কিন্তু পিনাকি নিজেও শেয়ার দিয়েছিল, আপনি দেখছেন কিনা? সে স্ববিরোধী। দেখেন সে নিজে নিয়ে, দেখেন এই পিনাকির স্ত্রীর নাম কি? আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম যে পিনাকি ভট্টাচার্যের স্ত্রীর নাম কি, কারণ আমি নামটা ভুলে গেছিলাম, আমি নাম ভুলেও যাই। তার স্ত্রীর নাম এইতে পাবেন, তার স্ত্রীর নাম হচ্ছে, আপনি মানে আপনারাও করতে পারেন যে পিনাকি ভট্টাচার্যের স্ত্রীর নাম আঞ্জুমান আরা বেগম। তারা রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী ছিলেন এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম রোসেফ আঞ্জুমান শুভ। রোসেফ আঞ্জুমান শুভ তার ছেলের নাম, তাদের ছবি দেখাচ্ছে না।
এই হচ্ছে তার স্ত্রী এবং সন্তানের নাম। এখন আপনি বলেন যে পিনাকি ভট্টাচার্য, তার বাবার নাম শ্যামল ভট্টাচার্য। বিশ্বাস করেন শ্যামল ভট্টাচার্যের মতো ভালো মানুষ বাংলাদেশে খুব কম আছে। এখন কি বলবেন আপনি বলেন, আমি কি বলবো? মানে এটার আপনি কি ব্যাখ্যা করবেন? মানুষ কেন জানে না? এর দায় তো আমার না ভাই। না, ওইটাই তো আপনার লাইভে আপনার যুক্ত হবে বা সামনের যে লাইভটা আপনি অ্যাড করবেন, আপনি হঠাৎ করে দুম করে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ পিনাকি ভট্টাচার্য কি বা তার পরিচয় কি, দেখবেন কেউ জানে না বা আমি নিজে জানি না। আমি নিজে স্বয়ং আপনার এই এই তো মানব, লাইভে আমি যুক্ত আপনাকে না হ্যাঁ হলে জি, এই যে পিনাকির মানব জমিন থেকে দেখাইতেছি ভাই, মানব জমিন। পিনাকের স্ত্রী মুসলমান, পিনাকির সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারি পড়তো আঞ্জুমান আরা বেগম। পড়াশোনা শেষ করে পিনাকি তার সহপাঠী আঞ্জুমান আরাকেই বিয়ে করেন। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে, রাসেভ আঞ্জুমান। সে 9ম শ্রেণীর ছাত্র। এটা তৎকালীন পিনাকির স্ত্রী FCPS ডাক্তার। কর্মজীবন পিনাকির, মানে পিনাকির এটা 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 প্রচার হয়েছে কবে দেখেন, এই সংবাদটা হচ্ছে 2018 সালের নিউজ। হ্যাঁ, 2 মাসে খোঁজ মেলেনি। ব্লগার পিনাকির উৎকণ্ঠে পরিবার, পিনাকি পালিয়ে গেছিল ভারতে, ওইখানে জাল পাসপোর্ট বানায় ওইখান থেকে সে পালিয়ে গেছিল থাইল্যান্ড, ওইখান থেকে ফ্রান্স। এই হচ্ছে বাটপার পিনাকি। তার স্ত্রী সন্তান 2 মাসে তারে খুঁজে পায় না, আর সে নাদিয়ার সাথে তার বিশেষ অঙ্গ দেখে বেড়ায়। এই ধরনের ব্যক্তিরা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের আইডল। এখন মানে এই ভণ্ডদের কারণে ভাই আমার আঘাত দিতে হয়। আপনার এই প্রশ্নের উত্তর সোজা সাপটা। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারছি। তবে আমার কাছে বেটার বা আপনার অবস্থান থেকে আমি মনে করি আপনি খুব ভদ্রভাবেই কথা বলেন বা ভদ্র মানুষ। তো আমি মনে করি যে অভদ্রের সাথে আপনার অভদ্র হইয়া বা তাদের লেভেলে যে আচরণ করার কোনো প্রয়োজন আছে বলে এটা আমার ব্যক্তিগত মত। অনেক বা আপনার অবস্থান মতামতের থেকে জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব যে এই ধরনের শব্দ ব্যবহার না করার। জি আচ্ছা, তাহলে আমার যে আচ্ছা আমার তো তাহলে মোটামুটি কথা বললাম। তাহলে আজকে ভালো থাকেন। অনেক ধন্যবাদ। আমি অনেক জায়গায় থামাইছি, আমি কথা বলতে দেই নাই আপনাকে, কিছু মনে করবেন না ভাই। আবার সামনের সপ্তাহে অনেক দীর্ঘক্ষণ আপনার সাথে কথা হবে ভাই। জি, সমস্যা নেই। জি, অনেক আচ্ছা। ধন্যবাদ।